বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাজু আর অনুভবের সেই সংগ্রামের গল্প এখন কিংবদন্তি। অরুণিমা এবং আয়ুষ্মানের ছেলে আদিত্য এখন কৈশোরে পদার্পণ করেছে। তার চোখেও রয়েছে তার মা আর দিদিমার মতো সেই সেবার স্বপ্ন। কিন্তু সময়ের সাথে সাথে সমাজ আর চ্যালেঞ্জগুলো বদলে গেছে। অরুণিমা যখন তার মায়ের রিসার্চ সেন্টারকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে গেছে, তখন বিশ্ব জুড়ে এক নতুন ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। এই কঠিন সময়ে অরুণিমার পাশে এসে দাঁড়ায় এক তরুণী বিজ্ঞানী আদ্রিয়ানা। সে বিদেশ থেকে এলেও তার শিকড় ছিল এই গ্রামেই। ঘটনাক্রমে জানা যায়, আদ্রিয়ানা হল বনলতা যে অনাথ আশ্রমটি চালাতেন সেখানকারই এক মেধাবী ছাত্রী, যাকে লাজু পড়াশোনার খরচ দিয়ে বড় করেছিলেন। আদিত্য বড় হয়ে আইটি ইঞ্জিনিয়ারিং এবং চিকিৎসা বিজ্ঞানের সংমিশ্রণে একটি স্মার্ট হেলথ নেটওয়ার্ক তৈরি করে। কিন্তু এই আধুনিকায়নের ফলে গ্রামের বয়স্ক রোগীরা কিছুটা অসহায় বোধ করতে থাকে। তারা সেই পুরনো দিনের লাজু ডাক্তারের হাতের ছোঁয়া আর মিষ্টি কথা মিস করে। এখানে এক সূক্ষ্ম সংঘাত তৈরি হয়, আধুনিক প্রযুক্তি বনাম মানুষের স্পর্শ। বৃদ্ধ অনুভব এবং লাজু বুঝতে পারেন যে কেবল যন্ত্র দিয়ে মানুষের মন জয় করা সম্ভব নয়। লাজু একদিন আদিত্যকে ডেকে তার পুরনো সেই স্টেথোস্কোপটি দেখান এবং বলেন, বাবা, যন্ত্র হয়তো রোগ ধরতে পারে, কিন্তু মানুষের চোখের জল মুছতে গেলে হৃদয়ের প্রয়োজন। হাসপাতালের ওপর যখন কোনো এক কর্পোরেট সংস্থার থাবা পড়ে এবং তারা এটিকে ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করতে চায়, তখন অরুণিমা আইপিএস তার প্রশাসনিক ক্ষমতা এবং অরুণিমা তার বুদ্ধিমত্তা দিয়ে রুখে দাঁড়ায়। কিন্তু শেষমেশ জয় আসে তখন, যখন হাজার হাজার গ্রামবাসী হাতে মশাল নিয়ে হাসপাতালের সামনে এসে দাঁড়ায়, ঠিক যেমনটা লাজু আর অনুভবের দুর্দিনে ঘটেছিল। গল্পের শেষে দেখা যায়, লাজু এবং অনুভব একে অপরের হাত ধরে হাসপাতালের সেই প্রিয় বারান্দায় বসে আছেন। ভোরের প্রথম আলো অর্থাৎ অরুণিমা আর ভোরের সেই উজ্জ্বল নক্ষত্র অর্থাৎ আদিত্য তাদের কাজ চালিয়ে যাচ্ছে। লাজু খুব শান্তিতে চোখ বন্ধ করেন। তার মুখে সেই একই হাসি, যে হাসি একদা এক গ্রাম্য বধূর মুখে ছিল। অনুভব তাকে জড়িয়ে ধরে অনুভব করেন তাদের সংগ্রাম সার্থক। লাজু আর অনুভবের আদর্শে বেড়ে ওঠা আদিত্য তখন চিকিৎসা বিজ্ঞানের শেষ বর্ষের ছাত্র। কিন্তু তার ধমনীতে বইছে বাবা আয়ুষ্মানের সেই তেজ। হাসপাতালের শান্ত পরিবেশে হঠাৎ করেই একদিন বিশৃঙ্খলা দেখা দিল। জানা গেল, শহরের বড় এক কর্পোরেট কোম্পানি গ্রামের এই হাসপাতালটি অধিগ্রহণ করে সেখানে একটি বিলাসবহুল রিসর্ট বানাতে চায়। আর এই চক্রান্তের মূলে ছিল সুদেবের এক প্রবাসী নাতি বিক্রম, যে তার দাদুর অপমানের প্রতিশোধ নিতে ফিরে এসেছে। লাজু তখন অনেক বৃদ্ধা, স্মৃতিশক্তি কিছুটা ক্ষীণ হয়ে এলেও হাসপাতালের প্রতিটি দেয়ালের স্পন্দন তিনি অনুভব করতে পারেন। অনুভব আজও লাজুর ছায়া হয়ে পাশে আছেন। যখন বিক্রমের গুন্ডাবাহিনী হাসপাতালের গেটে এসে হুমকি দেয়, তখন লাজু তার হুইলচেয়ার থেকে শান্তভাবে উঠে দাঁড়ান। তার সেই তেরজা দৃষ্টি দেখে বিক্রমের লোকজন মুহূর্তের জন্য থমকে যায়। লাজু শুধু এটুকুই বলেন, যে মাটি মানুষের রক্ত আর ঘাম দিয়ে কেনা, সেই মাটি কেনা তোমার টাকার সামর্থ্যে নেই বাবা। আদিত্য বুঝতে পারে যে কেবল লাঠি বা গায়ের জোরে এই লড়াই জেতা সম্ভব নয়। সে তার মেধা ব্যবহার করে বিক্রমের কোম্পানির সমস্ত বেআইনি লেনদেন এবং পরিবেশ আইন লঙ্ঘনের নথিপত্র জোগাড় করে। সে বুঝতে পারে বিক্রম আসলে চিকিৎসার নামে সাধারণ মানুষের ডেটা চুরি করে বিদেশে বিক্রি করছে। আদিত্য আর আয়ুষ্মান মিলে এক গোপন অপারেশন চালায়, যেখানে প্রযুক্তির সাথে বীরত্বের এক অদ্ভুত মেলবন্ধন ঘটে। লড়াই যখন তুঙ্গে, তখন লাজু অসুস্থ হয়ে পড়েন। পুরো গ্রাম ভেঙে পড়ে হাসপাতালের সামনে। হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ লাজু ডাক্তারের সুস্থতার জন্য প্রার্থনা শুরু করে। এই দৃশ্য দেখে বিক্রম স্তম্ভিত হয়ে যায়। সে কখনো ভাবেনি যে একটি পরিবারকে মানুষ এত নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। তার মনে পড়ে যায় বনলতার সেই পুরনো ডায়েরির কথা, যা সে ঘটনাক্রমে খুঁজে পায়,
যেখানে লেখা ছিল কিভাবে লাজুর ক্ষমা একজন মানুষের জীবন বদলে দিয়েছিল। অরুণিমা আর আদিত্য যখন বিক্রমকে প্রায় কোণঠাসা করে ফেলেছে, তখন লাজু সুস্থ হয়ে বিক্রমকে নিজের কাছে ডাকেন। তিনি তাকে কোনো শাস্তি না দিয়ে বরং তার দাদু সুবেবের করা অন্যায়ের জন্য দুঃখ প্রকাশ করেন এবং তাকে সত্যের পথে ফেরার আহ্বান জানান। লাজুর এই অসীম মমতা বিক্রমের প্রতিহিংসার আগুন নিভিয়ে দেয়। সে বুঝতে পারে ঘৃণা দিয়ে নয় বরং ভালোবাসা দিয়েই প্রকৃত জয় অর্জন করা যায়। কয়েক বছর পর হাসপাতালের বাগানে একটি বিশাল স্মারক স্তম্ভ উন্মোচন করা হয়। সেখানে লেখা ছিল সেবাই পরম ধর্ম। অনুভব আর লাজু পাশাপাশি বসে দেখেন আদিত্য আর বিক্রম, যে এখন হাসপাতালের প্রধান ট্রাস্টি ও সমাজসেবক, মিলে নতুন একটি ক্যান্সার ইউনিটের উদ্বোধন করছে। সূর্যাস্তের আলোয় লাজুর মনে হয় তার জীবন একটি বৃত্ত সম্পূর্ণ করেছে। যে সংগ্রাম তিনি শুরু করেছিলেন তা আজ এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। অনুভবের হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে তিনি বলেন, জানো অনুভব, আমাদের গল্পটা হয়তো শেষ হবে, কিন্তু এই হাসপাতালের প্রদীপের আলো কখনো নিভবে না। প্রজন্ম বদলে যায়, মানুষের চেহারা বদলে যায়, কিন্তু আদর্শ আর ত্যাগের কাহিনী অমর হয়ে থাকে। লাজু, অনুভব আর অরুণিমার এই লড়াই হয়ে ওঠে আগামী প্রজন্মের পথপ্রদর্শক।